নম্বর হচ্ছে নিফাক থেকে পবিত্র, আর দ্বিতীয় নম্বর হচ্ছে দৈহিক পবিত্র। নিফাক থেকে পবিত্র যে ব্যক্তি না হবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। নিফাক মানে অন্তরের পবিত্রতা, অর্থাৎ মুসলিম হওয়া, ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি সে জান্নাতে যেতে পারবে না। এই পবিত্রতা অর্জন তাকে সর্বপ্রথম করতে হবে, এটা প্রত্যেক ব্যক্তির জন্য ওয়াজিব, ফরজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দৈহিক পবিত্রতা। এই দৈহিক পবিত্রতার ভিতরে আবার পার্থক্য রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনি যদি জুনুবি হন তাহলে আপনাকে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যদি সালাত আদায় করতে চান তাহলে ওযুর মাধ্যমে আপনার পবিত্রতা অর্জন করতে হবে। এভাবে পবিত্রতা অর্জন করে আপনার ইবাদত করতে হবে। এবার যদি আমরা সব সময় পবিত্র থাকতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আমরা যখনই প্রস্রাব পায়খানার জন্য বাইরে যাব, শৌচাগারে যাব, তখনই বাইরে হওয়ার আসার পরপরই আমাদেরকে ওযু করতে হবে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা যখন ঘুমাতে যাব, এই ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদেরকে ওযু করে ঘুমাতে যেতে হবে। আর পাঁচ ওয়াক্ত সালাতের আগে ওযু করতে হবে, এটা তো আমরা সকলে জানি, এটা তো আর বলার দরকার হচ্ছে না। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকে পবিত্রতা অর্জন করতে পারি, এই অধিক পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এজন্য আমরা চেষ্টা করব সব সময় প্রথমত নিফাক, এই অন্তর থেকে নিফাক দূর করতে হবে। শুধুমাত্র ইসলাম গ্রহণ করলেই অন্তর থেকে নিফাক দূর হয় না। আমি ইসলাম গ্রহণ করেছি আবার মুশরিকদের নিয়ম অনুসরণ করেছি বা মুশরিকদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, তাহলে কিন্তু আমার অন্তর নিফাকের সাথে জড়িত হয়ে যাবে। আমি ইসলাম গ্রহণ করছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, তাহাজ্জুদের সালাত আদায় করছি, আবার শিরক